এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শাহজাহানকে বের করা হচ্ছে ভবানী ভবন থেকে, বের করা হচ্ছে শেখ শাহজাহানকে। সিবিআই এর তৎপরতা, সিবিআই এর হাতে দেওয়া হচ্ছে তাকে। দুদিন ধরে টানাপোড়েন চলে, এবার হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। একেবারে এসএসকেএম থেকে নিয়ে আসা হয়েছিল ভবানী ভবনে, আর তারপরেই ভবানী ভবন থেকে এবার সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো শেখ শাহজাহানকে। শাহজাহানকে বের করা হচ্ছে ভবানী ভবন থেকে। স্বাস্থ্য পরীক্ষার পর ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে, সেখান থেকে তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। এবার শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে বের করা হচ্ছে। শেখ শাহজাহান, যারকে নিয়ে এত টানাপোড়েন চলছিল, আর হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও যেটা দেখা গিয়েছিল যে সিআইডি সিবিআইকে হস্তান্তর করেনি, পরবর্তী ক্ষেত্রে তাকে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা আজ শুরু হয়। প্রথমে তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর তাকে আবার ভবানী ভবনে নিয়ে আসা হয়। সেখান থেকে এবার ভবানী ভবন থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। দুদিনের টানাপোড়েন, অবশেষে হস্তান্তর, শেখ শাহজাহানকে তুলে দেওয়া হচ্ছে সিবিআই এর হাতে। একেবারে ভবানী ভবন থেকে বের করা হচ্ছে শেখ শাহজাহানকে, এবং শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, দুদিন টানাপোড়েনের পর অবশেষে হস্তান্তর, শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। টানা 55 দিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর থেকে ভবানী ভবনে আনা হয়েছিল, সিআইডির একেবারে তত্ত্বাবধানে আনা হয়েছিল। তারপরেই হাইকোর্টের নির্দেশকেও মানেনি সিআইডি এবং তাদের সিবিআই এর হাতে তাকে তুলে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে আজকে একেবারেই সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো শেখ শাহজাহানকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি রয়েছেন। রিয়া, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে বেরিয়ে গেল সিবিআই এর টিম। তারা ভবানী ভবনে দীর্ঘ টালবাহানা চলে, দীর্ঘ টালবাহানার পরেই কিন্তু সিবিআই বেরিয়ে গেল এই শেখ শাহজাহানকে নিয়ে, এবং ইতিমধ্যেই শেখ শাহজাহানকে তাদের হেফাজতে তারা নিল। এবং তোমাকে জানিয়ে রাখবো যে টালবাহানা চলেছে, দীর্ঘ টালবাহানা চলেছে। সেই টালবাহানা সিআইডি তরফ থেকে জানানো হলো যে তারা তাদের রিমান্ড অ্যাকিউজকে তারা তাদের প্রোটোকল অনুযায়ী মেডিকেল করাবে, মেডিকেল না করিয়ে তাকে ছাড়বে না, এবং সেই কারণের জন্য তাকে মেডিকেল করানো হলো। এবং মেডিকেলের পরেই একদমই যেমনটা রিয়া বলছিল যে একেবারে মেডিকেলের পরেই প্রথমে ভবানী ভবনে আনা হয়, তারপর ভবানী ভবন থেকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। সিআইডি একেবারে সিবিআইয়ের হাতে তুলে দেয় শেখ শাহজাহানকে। দীর্ঘদিনের টানাপোড়েন, নানা টালবাহানা, তারপরেই সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হলো শেখ শাহজাহানকে। দুদিনের টানাপোড়েনের পর অবশেষে হস্তান্তর শেখ শাহজাহানকে। টানা 55 দিন পর যাকে গ্রেপ্তার করা হয়েছিল, ভবানী ভবনে আনা হয়েছিল এবং হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হয়, এবং হাইকোর্টের নির্দেশের দেওয়ার পরও সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে। কিন্তু আজ অবশেষে নানা টালবাহানা পেরিয়ে অবশেষে হস্তান্তর করা হলো শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে। একেবারেই এসএসকেএম থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এনে তারপর ভবানী ভবন, তারপর সেখান থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শেখ শাহজাহানকে। অর্থাৎ এবারে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। আপনারা সেই ছবি দেখছেন। প্রথম খবর কলকাতা টিভির পর্দায় একেবারে সিবিআইয়ের আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুদিনের টানাপোড়েনের পর অবশেষে হস্তান্তর সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ, যাকে 55 দিন পর গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এবং তারপর হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে সিআইডি থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শেখ শাহজাহানকে। অর্থাৎ সিআইডি সিবিআইয়ের হাতে তুলে দিল শেখ শাহজাহানকে। দুদিনের টানাপোড়েন আর অবশেষে হস্তান্তর সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানের। দুদিনের টানাপোড়েন, অবশেষে শাহজাহানকে তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সিবিআইয়ের আধিকারিকরা একেবারে তাকে গাড়ি করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপরেই তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। ভবানী ভবন থেকে একবারেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। শেষ পর্যন্ত শাহজাহানকে হাতে পেল সিবিআই। অর্থাৎ দুদিনের টানাপোড়েন, নানা তালবাহানার পর অবশেষে শাহজাহানকে হাতে পেল সিবিআই।
এরপর কি পদক্ষেপ করে সিবিআই, কোথায় তাকে নিয়ে যাওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই আপডেট আপনাদের দিতে থাকবো।